হয় বন্ধুরা, যারা অটল পেনশন যোজনা স্কিমটি যারা করেছিলেন কিন্তু কোনো কারণবশত টাকা দিতে পারছেন না, 60 বছরের আগে যে টাকাটা দিয়েছিলেন সেটা তুলে নেওয়ার কথা ভাবছেন, কিন্তু অলরেডি তারা ব্যাংকে ফর্মটা ফিল আপও হয়তো করে দিয়েছেন কিন্তু টাকা পাচ্ছেন না, অনেক দিন হয়ে গেছে টাকা পাচ্ছেন না, তারা কি করবেন? আর যারা বন্ধ করতে চাইছেন তারাও কি করবে? আমি সেই প্রসেসটি দেখাবো, কারণ এটা আমার সাথেও হয়েছিল। আমি কীভাবে বন্ধ করেছিলাম সে প্রসেসটি আপনাদের সম্পূর্ণ দেখাবো। তার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। তো আমাদের যেটা প্রথমে করতে হবে, আমাদের মানে 60 বছর আগে আমরা যদি ক্লোজ করতে চাই এপিওয়াইটা, তো আমাদের প্রথমে একটা ফর্মকে আমাদের ফিল আপ করতে হবে। আর ফর্মটা আপনার নেট থেকে পেয়ে যাবেন, যার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি ডাইরেক্ট ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ফর্মটা ডাউনলোড করার পরে আমি দেখাচ্ছি ওপেন করে। এই যে দেখুন, এই যে ফর্মটা, ঠিক আছে? তো আমি এবারে জুম করে দেখাচ্ছি কি করতে হবে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাদের প্রথমে আপনার যে ব্যাংকে করেছিলেন সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে? আর ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন। এখানে স্পেলিংটা ভুল আছে, এখানে আপনি ব্যাংকের নামটা, ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে লিখে দেবেন, দিয়ে নিচে ব্রাঞ্চটা লিখে দেবেন। দেওয়ার পরে নিশ্চয়ই আপনি প্রান নাম্বারটা পেয়েছেন, যেহেতু আপনি এপিআই করেছেন তো প্রান নাম্বার পেয়েছেন, তো এখানে প্রান নাম্বারটা ভরে দেবেন। তারপরে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ফর ক্রেডিট অফ কুপন পেনশন ওয়েলথ, তো এখানে আপনি কি করবেন, যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ভরে দেবেন, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট যেটাতে আপনার টাকাটা জমা হবে, সে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে কি কারণের জন্য আপনি বন্ধ করে দিচ্ছেন, নট এবল টু পে কন্ট্রিবিউশন, তো আমি এটাই করেছিলাম যে আমি পে করতে পারছি না। তো আপনার যদি অনেক কিছু কারণ হয়তো দিতে পারেন, না হলে আদার্স করে এখানে কারণটা লিখে দিতে পারেন। আর কিছু করতে হবে না, এখানে আপনি একটা সিগনেচার করে দেবেন, আর যদি সিগনেচার না করতে পারেন তো আঙুলের ছাপটা দিয়ে দেবেন। দেওয়ার পরে একইভাবে এখানে ভরে দেবেন নাম, তারপর প্রান নাম্বার, ব্যাংকের নামটা দিয়ে দেবে এখানে, আর ব্রাঞ্চ দিয়ে দেবেন, বা কি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর এটা ব্যাংকে রেখে দেবে, এটা ব্যাংকের অফিসাররা এখানে সিগনেচার করবে, আর এটা আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে? ওটা রেখে দেবে। তো দেওয়ার পরে কমসে কম 7-8 দিন পর এটা ক্লোজ হয়ে যায়। কিন্তু এবার যদি আপনার ক্লোজ না হয় তখন আপনি কি করবেন? ক্লোজ না হলে ব্যাংকে গিয়ে একবার বলবেন। এবার ব্যাংক যদিও ক্লোজ করে দেয়, সাধারণত কী হয় না, ব্যাংক ক্লোজ করে দেয় কিন্তু এনপিসি সাইড থেকে টাকা ওরা পাঠাতে দেরি করে। কারো কোনো 6 মাসও হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত টাকা পায়নি। তো আপনারা কি করবেন, ব্যাংকে খোঁজ খবর করবেন। যখন ব্যাংক থেকে বলবে যে হ্যাঁ পেপারস আমি পাঠিয়ে দিয়েছি, দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি চেক করবেন যে এনপিসি সাইডে একটা অ্যাপস রয়েছে, ওখানে চেক করবেন। চেক করার পরে ওখানে আপনি প্রান নাম্বারটা দিবেন। দেওয়ার পরে যদি অ্যাক্টিভ দেখায় তাহলে আপনাকে ব্যাংকে যেতে হবে, যে স্যার এখনও পর্যন্ত বন্ধ হয়নি। যদি অ্যাক্টিভ না দেখায়, যদি বন্ধ হয়ে গেছে দেখায়, ঠিক আছে, তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে ইমেল আইডিটা, ঠিক আছে, এই যে দেখাচ্ছি আমি, এই যে ইমেল আইডিটা GRIEVANCE.PFRDA@nsdl.co.in, এটাতে আপনি ডিটেলসটা একটা মেল করে দেবেন, যেভাবে আমি লিখেছিলাম। স্যার নাম লিখেছি, আই রিকোয়েস্ট টু ক্লোজ মাই এপিওয়াই অ্যাকাউন্ট অন 10 মার্চ 2020। আচ্ছা, এটা ভুল হয়েছিল। অ্যাকাউন্ট এপিআই ক্লোজ 2000 থ্রু এসবিআই ব্রাঞ্চ ম্যানেজার, নাও মাই অ্যাকাউন্ট আর ক্লোজ 8/4/2020, এখানে 2020 মিস্টেক হয়ে গেছিলো। তো এখানে লেখা হয়েছিল যে 2020, এততে আমি অ্যাপ্লাই করেছিলাম ব্যাংকে, কিন্তু আমার ক্লোজ হয়ে গেছে 8/4/2020, বাট অ্যামাউন্ট নট ক্রেডিট মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিন্তু এখন তো টাকা জমা হয়নি, প্লিজ ক্রেডিট মাই অ্যামাউন্ট, থ্যাঙ্কস নাম লিখেছি, নিচে প্রান নাম্বারটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে 3 দিনের দিন আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছিলো। আর টাকা জমা, আপনারা হয়তো ভাববেন সবসময় কিন্তু মেসেজ আসে না, টাকা জমা হওয়ার 4-5 দিন পর আমার মোবাইলে মেসেজ এসছে এনপিসি থেকে যে আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে, আপনার টাকা জমা করে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারাও
ক্লেমটা করতে পারবেন। তবে একটা আপনাদের দেখে দেই যে আপনারা যে অ্যাপসটার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনাদের প্রাণ নাম্বারটা মানে এপিওয়াইটা ক্লোজ হয়েছে কিনা। তো তার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে টাইপ করবেন এপিওয়াই। খুব সহজ পদ্ধতি, কোনো কিছু করতে হবে না। এপিওয়াই এই যে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে কিচ্ছু করতে হবে না, যে মোবাইল নাম্বারটা আপনার দেওয়া ছিল এপিওয়াইয়ের অ্যাকাউন্টে বানানোর সময় সেই মোবাইল নাম্বারটাই দেবেন। সরি, মোবাইল নাম্বার দেবে বলছে, উপরে সেই প্রাণ নাম্বারটাই দেবেন। দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, আপনাকে কি করতে হবে না ওই ওটিপিটা পুট করে দিতে হবে। দেওয়ার পর আর কোনো কাজ নেই, দিলে হোম পেজে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট চালু আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে তাহলে চালু আছে, যদি ইনঅ্যাক্টিভ থাকে তো চালু নেই, বন্ধ হয়ে গেছে। তো এইভাবে আপনি চেক করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখবেন, আমি নিশ্চয়ই সাহায্য করবো আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।